সবাইকে আমার গ্রুপে আর চ্যানেলে আমি এই ভিডিওটা শেয়ার করছি। এত গরম পড়েছে শিলিগুড়িতে, তো এত গরম পড়ার জন্য একটু টকটক ফুচকা হলে কেমন হয়, তো খুব জমে যাবে ব্যাপারটা। তো দেখো রেসিপিটা, দেখো আমি দেখাচ্ছি রেসিপিটা কীভাবে করতে হবে। তো আমরা এরকম একটা সুজির মেজারমেন্ট কাপ নিয়ে নেব, আর এই টাইপের একটা সুজির প্যাকেট নিয়ে নেব। যে কোনো সুজি নিলেই হবে, কোনো অসুবিধা নেই তাতে। তো আমরা এখানে মেপে নেব সুজিটা আমরা যতটা নেব। আমরা সুজি যদি এরকম কাপের, এই কাপটার 1 কাপ নিয়ে নিই, 1 কাপ নিয়ে নিলে, আর আমরা আটা দিয়ে যেহেতু তৈরি করব, আমরা আধা কাপ আটা নেব, ঠিক আছে? এরকম আধা নেব, এরকম আধা হবে জিনিসটা। 1 কাপ সুজির সঙ্গে আধা কাপ আটা মিশিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ, আর অল্প করে খাবার সোডা দেব, অল্প করে 1 চিমটি বা আরও 2 চিমটি, বা এর বেশি দেওয়ার কোনো দরকার নেই। এবার এটাকে হালকা করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এখানে উষ্ণ গরম জল, 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এরকম করে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচি কাটা হয়ে গেলে এটাকে আমি 5 মিনিট টাইপের রেস্ট দিয়ে দেবো। আমরা কিন্তু মেখেও 15 মিনিট বা 10 মিনিট রেস্ট দেব, এবং গুলি করার পরে এরকম লেচি কেটে গুলি করে নেওয়ার পরেও আমরা 5 মিনিট রেস্ট দেবো। ওটা এরকম ভেজা মানে স্প্রে করে নেবেন কাপড়টাতে, একটা সুতির কাপড় হলেও হবে বা এরকম কাপড় হলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি এরকম করে ঢাকা দিয়ে 5 মিনিট রাখছি। তো এরপরে আমি চলে আসছি, যখন বেলছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বেলে কীরকম করে ভাজতে হবে। এবার আমি এই একটা কড়াইতে এতটা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। এটা একটু হালকা গরম হতে দেব, তারপরে আমি পুরিগুলো ছাড়ব। আমি এই পুরিগুলোকে ভেজে নেব। এই যে গুলিগুলো দেখুন এই টাইপের হয়েছে, আর একটু করে গুঁড়ি লাগিয়ে নিয়েছি, আটার গুঁড়ি, ঠিক আছে? অল্প অল্প করে আটা দিয়ে বেলা যাবে, কোনো অসুবিধা নেই। আর একটু শক্ত হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আটা ছাড়াও বেলা যায় এটা সুন্দরভাবে। এইভাবে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব, লেচি কেটে বলছি, বেলে নেব, ঠিক আছে? আমি আসলে ভিডিও নতুন করছি তো, তাই একটু ভুল হয়ে যাচ্ছে। তো ভুল হলে একদম সেটা মেনে নিয়ে আমার ভিডিওটা অবশ্যই পছন্দ করে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে নেবেন। আর হচ্ছে ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে এই ফুচকাগুলো করার চেষ্টা করবেন। ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর হয়, একবার বাড়িতে করে দেখবেন, দোকানের মতো হবে একদম। আর বাইরে খাওয়া একদম এখন ভালো না, তাই না? বাইরের জিনিস এমনি এখন খেতে ভাবতে লাগে যে ভালো হবে কি না, এই ভেবে ভেবে আমরা অনেক কিছুই খেতে পারি না। বাড়িতে করে খেলে জিনিসগুলো কিন্তু সত্যি খেতে ভালো হবে আর খুব সুন্দর হয়। তো এইভাবে আমি সবগুলো বেলে নেব। এবার আমি কিছুটা ভাজা করে নিয়েছি, বেলে নিয়েছি। এবার ভেজে দেখাচ্ছি আপনাদের। দেখুন তেলটাও গরম হয়ে গেছে কিন্তু। এরকম ছাড়লে দেখুন উঠে আসছে কি না। হ্যাঁ, উঠে আসলে ব্যাস হয়ে যাবে। এরকম যে কোনো ছোটো আটার বল দিয়ে দেখবেন যে উঠে গেলে তারপরে আপনারা দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন ছেড়ে দিচ্ছি। এরকম তেলটা কিন্তু উপর দিয়ে দিতে হবে। দেখুন সুন্দর করে ফুলে যাচ্ছে। তেলটা যতটা বেশি গরমের দরকার নেই, কিছুটা গরম না হলে কিন্তু ফুলবে না জিনিসটা। সেহেতু তেলটা কিন্তু দেখতে হবে যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। মিডিয়াম